কি সমস্যা? আমার চেয়ার, আমার টেবিল, আমার ডিজাইন। আমি বলছি এখানে সাদা আর গোল্ডেন কালারের কভার থাকবে, এখানে কেন কালো আর লাল আসছে? আপনার চেয়ার, আপনার টেবিল বাইরে ফিক্কা দিয়ে ফেলে দিয়ে আসেন, যান। পুরো ইভেন্টের ভিতরে সবকিছু মালামাল আমার, মাঝখানে চেয়ারটা এনে সবকিছু করে ফেলছেন না? এই আপনার সেন্স তো কম কেন? টেবিলের কভার সাদা, আপনি চেয়ারের কভার করতেছেন সাদা। অবশ্যই কন্ট্রাস্টে কোথায়? গোল্ডেন কন্ট্রাস্ট। গোল্ডেন কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট লাল হবে। কালো ডিজাইন, হ্যাঁ এটা ইউনিক। তুই খাতের ঘাটটি দেখ কি করি। ব্ল্যাক। এই আমার কি হয়েছে? রাখেন আপনার চেয়ার টেবিল। আপনি আছেন আপনার চেয়ার নিয়ে, ভাঙা নিয়ে, সবকিছু নিয়ে, আর সে আছে তার কাপড়ের টেক্সচার নিয়ে। এদিক দিয়ে আমার মাথার উপরে যে চেয়ার পড়ছে তার কারো কোনো মাথা ব্যথা নেই। আমি যে হিতাহিত জ্ঞান হারাই ফেলছি, কারো কোনো খুশি নেই। সে এই ভদ্রমহিলা মারছে। এক্সকিউজ মি, আমি চেয়ার মারছি। আমি আপনাকে 100 মানা করে নিয়েছি চেয়ারের উপর চেয়ার ফেলবেন না, আপনি আমার চেয়ারে হাত দিচ্ছেন কেন? আপনি আমি মারছেন? শুরু করছেন, কে শুরু আমার চেয়ার করছে? দিয়ে কে শুরু করছে? কি জন্য ডাকা হয়েছে বলেন তো? আপনাদের দুজনকে এখানে ডাকা হয়েছে আপনারা সুন্দর মতো মিলেমিশে কাজটা করবেন, যাতে আমাদের বিয়েটা সুন্দরভাবে হয়। আপনারা সেটা না করে কি আনপ্রফেশনাল বিহেভিয়ার শুরু করছেন। একজন চেয়ার ভেঙে ফেলতেছে, একজন কভার হয়ে ফেলতেছে, এই বেচারা লোকটার মাথাটা ফাটায় ফেলছে, আর আপনারা এখনো ঝগড়া করে যাচ্ছেন। লুক, দিস ইজ মাই লাস্ট ওয়ার্ড। হয় আপনারা মিলেমিশে কাজটা করেন, আর না হলে আপনারা বের হয়ে যেতে পারেন। লাল ছাড়া আর কোনো রং চিনেন না, তাই না? আমি তো সি হোয়াট ওকে লিভ ইট। কেমন লাগছে? বাহ বাহ, অসাধারণ লাগছে, রাইট। হ্যাঁ একদম। প্রথমে ঝগড়া, তারপর হলো যুদ্ধ, আর এখন মালা বদল। আমার আর কিচ্ছু বুঝতে বাকি নাই, আমি সব বুঝে গেছি। যুদ্ধ থেকে প্রেম, খেলা জমে কি। হ্যাঁ, চলো চলো। কালকে শেষ দিন, মেন ওয়েডিং, আর শেষটাতে তুমি থাকছো না। থেকে গেলে ভালো হতো। না 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 না, তোমার থাকতে হবে না। ইউ হ্যাভ টু বি দেয়ার। পলিটিক্যাল ইভেন্ট, ইটস আ বিগ ইভেন্ট। তোমার ক্যারিয়ারের জন্য এটা অনেক বড় প্লাস পয়েন্ট। তুমি যাও। হ্যাঁ আমি। তোমার তো এখন থাকা কথা ছিল না। যার বিয়ে এসে থাকবে না, তো বলো বাবা মা একটা ভালো ছেলের কথা বললো, তাই আমি বিয়েতে রাজি হয়ে গেলাম। আর আমার বিয়ের ইভেন্ট সব থেকে বেস্ট আর কে করতে পারবে তুমি ছাড়া, বলো? তাই তোমাকে সারপ্রাইজ দেওয়া হয়ে গেল, আর আমার বিয়ের ইভেন্টটাও ভালো মতো হয়ে যাবে। বর তো এখানেই আছে। বর শেরওয়ানি পরে আছে। মানে বড় ইভেন্টই ছিল না, এটা মিথ্যা কথা বলছে। আমি তো মনে করছি যে ও মিটিং থেকে বের হইতে পারতেছে না, এই জন্য আমাকে বলছে মিস কল দিস, এই জন্য আমি মিস কল দিতেছিলাম। তাহলে ও এরকম মিথ্যা কথা কেন বললো? না মানে ও আসলে চায় নাই যে আপনার হাত থেকে কাজটা চলে যায়। আমার হাত থেকে কাজ চলে গেলে ওর কি ক্ষতি? এটা তো ওর জন্য ভালোই হতো। আসলে জিনিসটা হচ্ছে যে আপনাকে অনেক ভালোবেসে ফেলছে। ভালো লাগা তো আমারও ছিল, কিন্তু সেটা বলার সুযোগটা তো তুমি দাও না। তোমার ইচ্ছে ছিল না তুমি তোমার বিয়েতে সবকিছু নিজের হাতে সাজাবা, নিজের বিয়ের বেস্ট ইভেন্টটা তুমি করবা। এই জন্যই তোমার সাথে এত নাটক করে তোমাকে এখানে এনেছি। তোমার পছন্দের কালার তাই পরছি। জিতে গেছি। আমরা জিতে গেছি।